intercepting লেবাননে হামলা চালালে ইসরায়েলকে নিশ্চিহ্ন করার হুমকি ইরানের। লেবাননে সামরিক আগ্রাসন চালালে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের জাতিসংঘ মিশন এই কথা জানিয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করে 28 জুন জাতিসংঘে ইরান মিশনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের এক পোস্টে বলা হয়, সমস্ত বিকল্প উপায় সহ সব প্রতিরোধ যোদ্ধাদের সম্পূর্ণ সম্পৃক্ততা নিয়ে আলোচনা চলছে। জাতিসংঘ মিশনটি লেবাননে হিজবুল্লাহর উপর ইসরায়েলের আক্রমণ করার হুমকিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং প্রোপাগান্ডা বলে অভিহিত করেছে। গত 7 অক্টোবর গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে দুই দেশের সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে প্রতিদিনই গুলি বিনিময় চলছে। চলতি মাসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লেবানন সীমান্তে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এমন ঘোষণা দেওয়ার পর ইসরায়েল লেবানন যুদ্ধের সংখ্যা বাড়ছে। এদিকে শনিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে একের পর এক হামলাও চালিয়েছে। ইসরায়েল একটি সংবাদপত্রে জানানো হয়, গত কয়েক ঘন্টায় হিজবুল্লাহ বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলের যুদ্ধবিমান, যার মধ্যে জাপকিন এলাকার একটি সামরিক এলাকা, খিয়াম এলাকায় 2টি অপারেশনাল অবকাঠামো এবং আল আদিসা এলাকায় একটি হিজবুল্লাহর ভবনে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের টার্গেটে ইরানের পেট্রোল ট্যাঙ্কার। মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের তেল পরিবহনের অভিযোগে 3টি শিপিং কোম্পানিকে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। এই 3 কোম্পানি সবই সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি, খবর এএফপির। এই নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে থাকা কোম্পানিগুলোর যে কোনো সম্পদ জব্দ করার কথা বলা হয়েছে এবং তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কোনো লেনদেন অপরাধের শামিল। যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইরানের তেল পরিবহনের জন্য শিপিং কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেছে, এটি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে তেহরানের পারমাণবিক কর্মসূচি জোরদারের প্রতিক্রিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, গত মাসে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে এমনভাবে আরও জোরদার করার পদক্ষেপের ঘোষণা দিয়েছে যার কোনো শান্তিপূর্ণ উদ্দেশ্য নেই। তিনি বলেন, ইরান তাদের পরমাণু কর্মসূচি জোরদার করা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা আরোপ করে বলেছে, আমরা ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র পেতে দিব না, এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ আছি। বাইডেনের বিকল্প প্রেসিডেন্ট প্রার্থী চান 60% মার্কিন ভোটার। নিবন্ধিত ভোটারদের 60% ডেমোক্রেটিক পার্টি থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বিকল্প প্রার্থী চান। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে চাইছেন তারা। বাইডেন ডোনাল্ড ট্রাম্পের গত বৃহস্পতিবার বিতর্কের পর এই জরিপ পরিচালনা করে মর্নিং কনসাল্ট প্রো। এই জরিপে এমন তথ্য উঠে আসে, তবে জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের বেশিরভাগই রিপাবলিকান পার্টির সমর্থক বলেও জানানো হয়েছে জরিপে। এই জরিপে বলা হয়েছে 60% ভোটার বাইডেনের বিকল্প প্রেসিডেন্ট প্রার্থী চান। তাদের মধ্যে এক অংশ নিশ্চিতভাবেই বাইডেনের বিকল্প চান, আরেকটা অংশ মনে করছেন বাইডেনের বিকল্প হলেই ভালো হবে। এই অনলাইন জরিপে 2068টি নিবন্ধিত ভোটার অংশ নেন। জরিপের ফল বলছে, বিতর্কটি দেখেছেন এমন ভোটারদের 57% মনে করছেন বাইডেনের চেয়ে ট্রাম্প বিতর্কে ভালো করেছেন। এই রায় দেয়াদের মধ্যে 19% ডেমোক্রেট সমর্থক, 60% নিরপেক্ষ এবং বাকিরা রিপাবলিকান। ন্যাটো কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে জাপানকে উস্কানি দিচ্ছে? রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ সীমান্তের কাছে ন্যাটোর সঙ্গে সামরিক মহড়া চালানোর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে জাপানকে। এই ধরনের সামরিক মহড়ার পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কোয় জাপানি দূতাবাসকে এই প্রতিবাদের বিষয়টি জানানো হয়েছে আনুষ্ঠানিকভাবে। পার্স টুডে জানাচ্ছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় তার ভাষায় জাপানের উস্কানিমূলক পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে বলেছে, মস্কো রুশ সীমান্তের কাছে জার্মানি ও স্পেনের অংশগ্রহণে জাপানি সেনাদের উস্কানিমূলক সামরিক তৎপরতাকে রাশিয়ার জন্য সম্ভাব্য হুমকি হিসেবে দেখছে। কয়েকদিন আগে জাপানের প্রতিরক্ষামন্ত্রী মিনোরু কিহারা বলেছেন, জাপানের বিমান সেনারা আগামী 19 থেকে 25 জুলাই জার্মানি, ফ্রান্স ও স্পেনের সেনাদের নিয়ে একটি সম্মিলিত সামরিক মহড়া চালাবে। কিহারা বলেছেন, এই সম্মিলিত মহড়াটি জাপানের ইবারাকি প্রদেশের বিমান ঘাঁটিতে চালানো হবে ফ্রান্সের সঙ্গে, কিন্তু জার্মানি ও স্পেনের সঙ্গে মহড়া চালানো হবে হুক্কাইদো প্রদেশে। এই হুক্কাইদো প্রদেশ রাশিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থিত। কুরিল দ্বীপের মালিকানা সহ বিভিন্ন বিষয়ে জাপান ও রাশিয়ার মধ্যে মতবিরোধ রয়েছে। রাশিয়ার কর্মকর্তারা সাম্প্রতিক বছরগুলোতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরের অঞ্চলে জাপানের সামরিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে বারবার প্রতিবাদ জানিয়েছে। মমতার বিরুদ্ধে মানহানির মামলা করবেন রাজ্যপাল। অবমাননাকর মন্তব্য করার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মানহানির মামলা করতে চলেছেন শিবি আনন্দ বোস।
বিভিন্ন সংবাদ মাধ্যমে এরই মধ্যে মামলা দায়েরের খবর প্রকাশিত হয়েছে। তবে সূত্র বলছে রাজ্যপাল এই মুহূর্তে দিল্লি রয়েছেন, সেখান থেকে ফিরলেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করবেন তিনি। চলতি লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে 42 আসনে লড়াইয়ের পাশাপাশি বিধানসভার 2 আসনের উপনির্বাচন হয়। এই 2 আসনেই জয়লাভ করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ভগবান গলায় জয়ী হন রেহাত হোসেন সরকার এবং বরহানগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই 2 প্রার্থীর শপথ গ্রহণ অনুষ্ঠান রাজভবনে হওয়ার কথা, কিন্তু এর তীব্র প্রতিবাদ করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নে এক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যপালের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, সবাই কেন রাজভবনে যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে বলে আমার কাছে অভিযোগ এসেছে। মমতার এই মন্তব্যের পর দিল্লি থেকে প্রতিক্রিয়া জানান রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি বলেন, একজন প্রশাসনিক প্রধানের কাছ থেকে তিনি এমন বিভ্রান্তিকর এবং অবমাননাকর মন্তব্য আশা করেন না। এবার সেই মন্তব্যের জেরেই তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চান সিবি আনন্দ বোস। ইসরায়েলি অভিযানের জেরে গাজার সুজাইয়া ছাড়ছে 60,000 ফিলিস্তিনি। গাজার সুজাইয়াতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাই প্রাণ বাঁচাতে গাজা শহরের পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের প্রায় 60,000 বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়েছে। শনিবার এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার থেকে এই অভিযান শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইতিমধ্যে সাধারণ জনগণকে অবিলম্বে সুজাইয়া এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে ইসরায়েলি সামরিক বাহিনীকে পাল্টা আক্রমণ করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা। আল জাজিরার তথ্য অনুযায়ী কমপক্ষে 24টি আক্রমণ করেছে যোদ্ধারা। বাংলাদেশিদের নিয়ে লেবার পার্টির নেতার বক্তব্যে ব্রিটেনের রাজনীতিতে তোলপাড়। ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমার দেশটিতে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের নিয়ে যে মন্তব্য করেছেন তার জের ধরে তুমুল বিতর্ক চলছে দেশটির রাজনীতিতে। ব্রিটেনে বিশ্বের বিভিন্ন দেশের অবৈধ অভিবাসী থাকার পরও বাংলাদেশ নিয়ে আলাদা বক্তব্যে মিস্টার স্টারমার নিজ দল এবং বাংলাদেশি কমিউনিটির তীব্র সমালোচনার মুখে পড়েছেন। আগামী 4 জুলাই যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন সামনে রেখে গত সোমবার ডেইলি সান আয়োজিত এক অনুষ্ঠানে স্টারমার অবৈধ অভিবাসী হিসেবে উদাহরণ টানতে গিয়ে বাংলাদেশ প্রসঙ্গ টানেন। তার এই বক্তব্যে বিপাকে পড়েছে লেবার পার্টির মনোনয়ন পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। নির্বাচনের আগে ওই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিরা। ব্রিটেনের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, অবৈধ অভিবাসিনী স্টারমারের এই বক্তব্য তীব্র ক্ষোভ সমালোচনা তৈরি করেছে বাংলাদেশ কমিউনিটিতে। এমনকি ওই বক্তব্য দেওয়ার পর নিজ দলের সদস্যদেরও তোপের মুখে পড়েছেন লেবার পার্টির এই নেতা। দলীয় নেতার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় লেবার পার্টির টাওয়ার হ্যামেল্টস এর ডেপুটি লিডার ও কাউন্সিলর বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা আক্তার লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন। নিজের এক্স অ্যাকাউন্টে পদত্যাগের কথা জানিয়ে সাবিনা আক্তার বলেন, দলের নেতা যখন আমার কমিউনিটিকে আলাদা করে এবং আমার বাংলাদেশি পরিচয়কে অপমান করে তখন আমি আর দল নিয়ে গর্ব করতে পারি না। ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের খবরে বলা হয়েছে, বাংলাদেশিদের নিয়ে এমন বক্তব্যের তোপের মুখে এর ব্যাখ্যা দিয়ে দুঃখ প্রকাশ করেছে স্টারমার, যেখানে তিনি বলেন, আমি কাউকে আঘাত দিতে চাইনি। আপনারা যে আমার কথায় কষ্ট পেয়েছেন এ নিয়ে আমি উদ্বিগ্ন।